আসসালামু আলাইকুম, আমি রাফি হোসাইন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটি লিপো ব্যাটারি চার্জার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে স্কাই আরসি ব্র্যান্ডের একটি অরিজিনাল চার্জার। এখানে লেখা আছে IMX B6SE ভার্সন 2। দ্যাট মিনস এটি হচ্ছে একটি ভার্সন 2 চার্জার, যেটা হচ্ছে স্কাই আরসি কোম্পানির। এখন আমরা শুধুমাত্র কিন্তু এই চার্জারটি দিয়ে শুধুমাত্র লিপো ব্যাটারি চার্জ দিতে পারবো সেটি কিন্তু নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট লেখা আছে লিথিয়াম পলিমার লিপো ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, নিকেল ক্যাড ব্যাটারি, লেড ব্যাটারি এবং সকল ধরনের প্রায় ম্যাক্সিমাম ব্যাটারি হচ্ছে এই চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে। সেটা হচ্ছে 2 সেল থেকে 6 সেল পর্যন্ত ব্যাটারি এটা দিয়ে চার্জ দেওয়া যাবে খুব অনায়াসেই। তো চলুন সর্বপ্রথমেই আমরা একটি লিপো ব্যাটারি এই চার্জার দিয়ে কীভাবে চার্জ দিতে হয় সেটি দেখে নিই। আমাদের এই চার্জারটির সঙ্গে একটি কানেক্টর দেওয়া আছে, যেটার সঙ্গে হচ্ছে আমরা ব্যাটারির যে XC60 কানেক্টর রয়েছে সেটা হচ্ছে কানেক্ট করব। এবং এই পাশেই হচ্ছে আপনারা অনেকগুলো হচ্ছে পিন দেখতে পাচ্ছেন। এখানে প্রথম হচ্ছে 2 সেলের একটি পিন রয়েছে, দেন 3 সেল, 4 সেল, দেন 5 সেল, 6 সেল, ম্যাক্সিমাম 6 সেল পর্যন্ত। এবং এই কানেক্টরটি এখানে কানেক্ট করতে হবে রেড অ্যান্ড ব্ল্যাক, মানে পজিটিভ এবং নেগেটিভ দেখে হচ্ছে আমাদেরকে কানেক্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট হয়ে গেল এবং সে সাথে এই চার্জারের সঙ্গে আরেকটি এসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে একটি কেবল দেওয়া রয়েছে। তো আমরা এটাকে হচ্ছে এই ঠিক বাম পাশে হচ্ছে কানেক্টেড রয়েছে, সেখানে কানেক্ট করে নেব এবং এটিকে আমরা মাল্টিপ্লাগে হচ্ছে প্লাগ ইন করে নেব। প্লাগ ইন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটি হচ্ছে অন হয়ে গিয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে একটি লিপো ব্যাটারিকে চার্জ দিতে হবে। আমার হাতে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যেটা হচ্ছে 4 সেল এবং 2200 mAh একটি ব্যাটারি। তো আমরা কীভাবে হচ্ছে চার্জার থেকে লিপো ব্যাটারি সিলেক্ট করবো এবং হচ্ছে 2200 mAh 4 সেল ব্যাটারিটাকে চার্জ দেবো সেটা দেখে নিই। সর্বপ্রথমেই আমরা স্টপ বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি /প্রোগ্রাম, নিচে লেখা আছে লিপো ব্যাটারি। দ্যাট মিনস অলরেডি এটাতে লিপো ব্যাটারি সিলেক্টেড অবস্থায় রয়েছে। যদি লিপো ব্যাটারি সিলেক্টেড অবস্থায় না থাকে তাহলে আমাদের কি করতে হবে? প্রথম বাটনটি হচ্ছে স্টপ, দেন লেফট, রাইট অ্যান্ড দেন ইন্টার অ্যান্ড স্টার্ট। তো আমাদের যদি প্রথম অবস্থায় লিপো ব্যাটারিটি সিলেক্টেড অবস্থায় না থাকে, প্রথমে আমাদেরকে রাইট বাটনে প্রেস করতে হবে। রাইট বাটনে প্রেস করার পর আমরা অনেকগুলো ব্যাটারি এখানে দেখতে পাচ্ছি, ব্যাটারি রেজিস্ট্যান্স, সিস্টেম সেটিং, ব্যাটারি মেমোরি, এই যে দেন হচ্ছে লিপো ব্যাটারি চলে আসবে। যখনই লিপো ব্যাটারি চলে আসবে দেন আমরা ইন্টার বাটনে প্রেস করব। ওকে, ইন্টার বাটনে প্রেস হয়ে গিয়েছে। দেন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অলরেডি লিপো ব্যাটারি সিলেক্টেড রয়েছে এবং ব্যালেন্স পজিশনে রয়েছে। দেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা 2.1 অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু আমাদের ব্যাটারিটি কিন্তু 2.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে 2.2 অ্যাম্পিয়ার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য প্রথমে হচ্ছে স্টার্ট মেনুতে প্রেস করতে হবে। প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ার রেটিংটি এটা সিলেক্টেড হয়েছে। দেন আমরা এটাকে বাড়িয়ে 2.2-তে নিয়ে যাব। দেন 2.2 হয়ে গিয়েছে। দেন আবার স্টার্ট মেনুতে প্রেস করব। দেন 4 সেলে চলে এসেছে। এখন যেহেতু 4 সেলে চলে এসেছে, অলরেডি 4 সেলে রয়েছে, দেন আমরা ব্যাটারিটি প্লাগ ইন করব। প্লাগ ইন করে দিয়েছি এবং সেই সাথে এই ব্যালেন্স কেবলটি এখানে আমাদের 4 সেলে প্লাগ ইন করে দিতে হবে। প্লাগ ইন করে দিয়েছি। ওকে, দেন আমাদের কি করতে হবে? দেন আমাদের এই স্টার্ট মেনুতে প্রেস করে ধরে রাখতে হবে 1 সেকেন্ড। হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি কনফার্ম করার জন্য এন্টার, এবং যদি কনফার্ম না করতে চাইলে স্টপ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা আবার হচ্ছে থেকে ক্লিক করলাম, চলে গিয়েছিল। দেন এন্টার, দেন এই যে চার্জ হওয়া শুরু হয়েছে। আমাদের এই চার্জারের বিশেষত্ব হচ্ছে এই চার্জার দিয়ে আমাদের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যালেন্স চার্জ করা যায়। দ্যাট মিনস প্রত্যেকটি সেল ব্যালেন্সলি চার্জ হবে এবং যখনই এটি ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিকলি এটি চার্জ স্টপ হয়ে যাবে এবং আমাদের এই চার্জারটি একটি অ্যালার্ম দিবে আপনাদের ব্যাটারি চার্জ ফুল হয়ে গিয়েছে। দেন সে অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করছি আপনারা সকলেই বুঝেছেন যে কিভাবে একটি
লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হয়। ধন্যবাদ সবাইকে।